সাইম আইয়ুব যদি চান তবে কি তার ব্যাট কথা বলতে শুরু করবে? অবাস্তব প্রশ্ন মনে হতেই পারে, তবে একেবারে যে অবান্তর তা কিন্তু নয়। সাম্প্রতিক সময়ে তিনি যেভাবে পারফর্ম করে চলেছেন তাতে মনে হতেই পারে যে কাঠের উইলোটা বোধ হয় তার আজ্ঞাবহ দাস। ঠিক যেভাবে চাইছেন সেভাবেই সবকিছু হচ্ছে, আর সেজন্যই প্রশ্ন জাগে তিনি কথা বললে ব্যাটও কি কথা বলবে? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের কথাই ধরা যাক। প্রথম ওয়ানডেতে এই তরুণ আদায় করেন সেঞ্চুরি। সতীর্থ ব্যাটারদের ব্যর্থতার মাঝেও তিনি ছিলেন উজ্জ্বল। তার ব্যাট থেকে এসেছিল ১১৯ বলে ১০৯ রান, যা কিনা দলের রানের প্রায় অর্ধেক। দ্বিতীয় ম্যাচে সেট হয়ে অবশ্য বড় রান করতে পারেননি এই বাঁহাতি। আউট হয়ে গিয়েছিলেন দ্রুতই, তবে সেটার শোধ তুলতে পারে ম্যাচই। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সব আলো করে নিয়েছেন তিনি একাই, করেছেন ৯৪ বলে ১০১ রান। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? শতক হাঁকানোকে ছেলের হাতের মোয়া বানিয়ে ফেলেছেন বোধহয়। আকাশসম প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাইম। তার ব্যাটিংয়ের স্টাইল, টেকনিক সবকিছুতেই ছিল আভিজাতের ছাপ, কিন্তু শুরুটা কেন যেন মনমতো হয়নি। প্রত্যাশার চাপে উল্টো কুঁকড়ে গিয়েছিলেন তিনি। তবে টিম ম্যানেজমেন্টের ভরসার হাত কখনো সরেনি তার কাছ থেকে, আর সেটাই কলি থেকে ফুল হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফর্ম করেই রানে ফিরেছিলেন এই ওপেনার। এরপর জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। ওয়ানডে আর টি-20 মিলিয়ে শেষ ১২ ইনিংসে তিনি ৩০-এর নিচে আউট হয়েছেন মাত্র ৩ বার, আর ৫০ ইনিংস খেলেছেন ৫টা। সাইদ আনোয়ারের পর থেকে পাকিস্তানের সেই অর্থে বিশ্বমানের ওপেনার পায়নি। স্টাইলিশ ব্যাটিং আর ধারাবাহিকতার অপূর্ব মিশেল কারো মধ্যে দেখা যায়নি। সাইম আইয়ুব হয়তো সেই অভাবটা মিটিয়ে দিতে এসেছেন। তার উদয় তো সেই বার্তাই দেয়, এখন কেবল পূর্ণ যৌবনা হয়ে ওঠা বাকি। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।